আরাবিয়ানরা যা খায় একটা খায়, আপনি আবার ওটা বলেন না যে এটা তো অপচয় হলো। তাদের সিস্টেম হলো বকরি মেহমানের সামনে দিবে, মেহমান 8 জন 10 জন 20 জন যা আছে তারা খাবে, তারা খেয়ে চলে গেলে ওখানে এবার মহিলারা খাবে, পরিবারের লোকেরা খাবে, এরপরে বাচ্চারা খাবে, দফায় দফায় ওখানে খাবে। এটা হলো তাদের ট্র্যাডিশন। এখনকার আরাবিয়ানরা অবশ্য অপচয়ের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হবে। যেই পরিমাণ খানা তারা অপচয় করে, এটা পৃথিবীতে তারা ছাড়া এত অপচয় পৃথিবীতে কোনো জাতি করে না। দুর্ভাগ্য আমাদের জন্য ভাইরা। তো আমি যেটা বলছিলাম, এই যে অপচয়, আমি একটা উদাহরণ দিলাম মেহমানদারের ক্ষেত্রে। আননেসেসারি, অপ্রয়োজনীয় হিউজ করলেন। বিয়ে শাদীতে যেটা হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। কদিন আগে আমার পরিচিত এক ভদ্রলোক তার খুব কাছের একজনের বিয়ের গল্প দিলেন যে কয় হাজার যেন মেহমান, আমন্ত্রিত মেহমান, 1000 বা 2000 বা আরো বেশি হবে সম্ভবত, আমি ফিগারটা মনে নেই। এই মেহমানদের সবাইকে বিয়েতে আসার জন্য সবার জন্য ড্রেস প্রোভাইড করা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত কি পড়বে টোটাল সেট, এক একটা সেটের দাম 20 থেকে 30,000 টাকা এক একজনকে, খাবার দাবার পরে, মানে এগুলো করে বিয়েতে আসবেন। এটা এখন নাকি শুরু হয়েছে। আমার এখন এটা দেখার দুর্ভাগ্য হয়নি। বরযাত্রী অর্থাৎ বরযাত্রী ছেলে পক্ষ, তাদের জন্য এক রকমের ড্রেস, আর মেয়ের পক্ষের যারা তার জন্য আরেক রকমের ড্রেস। ড্রেস দেখে বোঝা যাবে কে কোন যাত্রী, কে কোন পক্ষের। তো এই ড্রেস আনার জন্য এক একজনের জন্য এইভাবে খরচ করেছে। কত কোটি টাকা যেন খরচ করেছে, সেটা বিশাল বড় কোনো ফিগার। এটা হলো বিয়ে। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই বিয়ে সম্পর্কে কিছুদিনের মধ্যেই আমরা শুনতে পেলাম ওই বিয়েটা সামান্য কয়েকদিন টিকেছে, কয়েকদিন মধ্যেই বিয়েটা ভেঙে গেছে। তো আমাদের সমাজে এরকম অপচয় হয়, ঘরে ঘরে জায়গায় জায়গায় পায়। আমরা অনেকে হয়তো সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, এত টাকা নাই যে অপচয় করব। আমি আমার যোগ্যতা অনুযায়ী অপচয় করি, যতটুকু আছে এর মধ্যে অপচয় করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই। টাকা কত ডাজ নট ম্যাটার, বাসায় আরো 5টা আছে, সেটা কোনো ব্যাপার না। ছেলে চাইছে, আমার একটা ছেলে। ভাইরা আমার, এগুলো অপচয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, নিজের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না, ত্যাগী বানাবেন। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। গরিবের ছেলে, গ্রামের ছেলে, একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। যোগ্যতা লাগে কিসের জন্য? ত্যাগের জন্য। সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান। তোমার একটা জিনিস মন চাইছে, বাবা আমার পকেটে টাকাও আছে, অভাব নাই আল্লাহর ফজলে, কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই, অতএব এটা আমরা নেব না। এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে। এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না। বাবা মাদের এখন হাহুতাশ হলো, আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারিনি। সবার ছেলের হাতে 1 হাত লম্বা মোবাইল, আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না। এই আফসোস বাবা মার মধ্যে। বাবা মার মধ্যে এই চেতনা নেই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করব, আলাপ করব, বাবা এই মোবাইলটা কি খুব বেশি ইম্পর্টেন্ট, এই মোবাইল ছাড়া কি চলা যায় না,
এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবা না? তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা, এই টাকাটা খরচটা কমায়া তুমি একটা গরিবকে দান করতে পারো। তাকে অপশন আমরা দেই না। আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে, একটা ছেলে একটা মেয়ে, কারণ একটা বেশিতে এখন আর নাই, বেশিরভাগই একটার মধ্যে সীমাবদ্ধ, কারণ আমরা অনেক স্মার্ট। তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে, পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে, নিজেদের যে দুনিয়াবি ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যায়। আমাদের কোনো হুঁশ থাকে না, কত খরচ করছে, কত ব্যয় হচ্ছে, আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। গোটা পৃথিবীতে যদি আপনি তাকান, দেখতে পাবেন গোটা দুনিয়া এখন ভোগবাদের জয় জয়কার চলছে। চতুর্দিকে শুধু ভোগ আর ভোগ ছাড়া কিচ্ছু দেখবেন না। ইসলাম মানুষকে কন্ট্রোল করতে বলে, কন্ট্রোলিং শেখাইতে আসছে ইসলাম, যে আপনি জায়গায় জায়গায় কন্ট্রোল করবেন, কন্ট্রোল করা শিখাবেন পরিবারের সদস্যদেরকে, নিয়ন্ত্রণ শিখাবেন। আমি যেখানে সেখানে পা দেব না, যেখানে সেখানে হাত দেব না, যেটা সেটা কিনবো না, যেটা সেটা করবো না, ভাবসাব জাহির করার জন্য, সমাজে মানুষের কাছ থেকে ওয়াও শোনার জন্য আমি যদি কোনো কিছু করি, তাহলে এটা আমার নিচু চিন্তার প্রমাণ বহন করে, এটা উঁচু চিন্তার প্রমাণ বহন করে। সম্পদ হলেই ভোগ করতে হবে, ভোগবাদী হইতে হবে, অপচয়কারী হইতে হবে, টাকা পয়সা উড়াইতে হবে, এটা ছোট লোকের চিন্তা, এটা কখনো বড় লোকের চিন্তা না। তাহলে বড় লোকের চিন্তা কি? বড় লোকের চিন্তা হলো আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, তারপর আমি সাদা মাটা চললাম, আমার অর্ডার দিয়ে মানুষের উপকার করলাম, মানুষের সেবা করলাম। অনেকে আছেন সামান্য একটু শখ পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়িয়ে দিচ্ছেন, সামান্য শখ, যে শখটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, সেটার জন্য তিনি লাখ টাকা উড়িয়ে দিচ্ছেন। অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে, কুড়ের ঘরে পানি পড়ে জবজব করে, শীত নিবারণ করতে পারে না, 1 লক্ষ টাকা দিলে তারা মাথা গোজাবার জন্য একটা ছোট টিনের ঘর করতে পারে, একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে, বছরকে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমি সেটা মাত্র আমার সামান্য একটু সম্পূর্ণ করার জন্য খরচ করছি। এক বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোধ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না, আমার মধ্যে একটু বাধা আসছে না, একটু আমার সেন্স কাজ করছে না। এটা ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? যে আমি আসলে ফাসিক আছি, আমি আখিরাতমুখী না, আমি আল্লাহমুখী না। গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার। ভোগবাদকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ। গোটা পৃথিবীতে তাকান, যেই দিকে তাকাবেন, যেই দেশে যাবেন, যেই দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ, যেখানে জীবন ধারণ করতে 1 গাদা টাকা লাগে, সে দেশ তত উন্নত। এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনিশন। স্বামীর একার উপার্জনে চলতে পারে না, স্ত্রীকেও কামাই করতে হয়, সেটা উন্নত। এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে, এস্টাবলিশড হয়ে আছে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে, আসলে কি এটা উন্নতি? স্বামী স্ত্রী দুজন মিলে পাবে যাচ্ছেন, দিনভর ছুটাছুটি করছেন, দুজনেই 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসছেন, করে 1 গাদা টাকা কামাই করছেন। আর স্বামী বাহিরে উপার্জন করেছেন, স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন, স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন, বাসাকে প্রস্তুত করে রেখেছেন, ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন, ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন। কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেন নাই, যেহেতু দুজন উপার্জন করছেন না। সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, গোটা দুনিয়ার দিকে তাকান, দেখবেন যে উন্নত বিশ্বে যারা গরিব, তারা গরিব কেন? বাসায় ওয়াশিং মেশিন নেই। অবশ্য বাসায় ওয়াশিং মেশিন তাদের সবার বাসায় আছে। তাহলে গরিব কেন? গরিব এই জন্য যে তাদের যে টাকা আছে এই টাকা দিয়ে মাঝে মধ্যে ট্যুরে যাবে, এটা যেতে পারছে না, ওয়াইন কেনার টাকা নেই, এই জন্য গরিব। আর আমাদের দেশে এখন গরিবের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। একজন গরিব কেন? কারণ তার একটা পছন্দের বাইক আছে, মাত্র 3-4 লাখ টাকা দাম, সেটা কিনতে পারছে না, এই জন্য সে গরিব। আরেকজনের বাসায় ওয়াশিং মেশিন নেই, সেই জন্য সে গরিব। আরেকজনের বাসায়
এই ফ্যানের গরমে, এই গরমে ফ্যান চালায় থাকতে হয় এসি নেই, সেজন্য তিনি গরিব। অবশ্য গরিব এই সমাজের সব লোক, আমরা সবাই কি গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, স্বর্ণের অক্ষরে লিখবার মতো একটা হাদিস, আমি বারবার এই হাদিস আপনাদের হয়তো শুনিয়েছি। তিনি বলেছেন, লাইসাল গিনা